أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. صدق الله العظيم. মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম এই ফরিয়াদ যে কোরআনে পাকের যে তিনটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, আল্লাহ এর নূর ও বরকত আমাদের সকলকে দান করেন। কোরআন তো এক মহাসমুদ্র, এর এক একটা শব্দের ভিতরে 7 দরিয়া লুকায়িত। এটা নিয়ে আলোচনা করা এবং আলোচনা শোনা যথেষ্ট পরিমাণের কারো দ্বারাই সম্ভব না। তবে আল্লাহ এর ভিতরে যে হেদায়েত রেখেছে, আল্লাহ সেই হেদায়েত যেন আমাদের সকলকে দান করেন। কোরআন যে বুঝে পড়বে তার সওয়াব তো বেহিসাব, যে না বুঝে পড়বে তার জন্য প্রতি অক্ষরে অক্ষরে কমপক্ষে 10 নেকি। সুবহানাল্লাহ। 3 খানা আয়াত পড়লাম, কতগুলো অক্ষরের ভিতরে সুবহানাল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 4 মাযহাবের এক মাযহাবের বাণী, ইমামে আহমদ বিন হাম্বল। আপনারা নাম শুনেছেন ওনাকে হাফিজুদ দুনিয়া বলা হয়। ওনার একটা উপাধি হলো হাফিজুদ দুনিয়া। হাফিজুদ দুনিয়ার অর্থ হলো এই জমিনের উপরে যত জ্ঞান ভান্ডার ছিল সব ওনার মুখস্থ ছিল। আল্লাহ নবীর হাদিস এবং কোরআন হাদিসের তাফাসির এমন কোনো বিষয় ছিল না যেটা ওনার জানা ছিল না। এই জন্য ওনাকে বলা হতো হাফিজুদ দুনিয়া। ওনার জীবনীতে এই কথা লেখা আছে, গ্রহণযোগ্য কিতাবাদের ভিতরে এই কথা বলে গেছে। উনি আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখছেন এবং প্রতিবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার মহব্বত হাসিলের রাস্তা কি, আপনার মহব্বত পাওয়ার রাস্তা কি? তো আল্লাহ তাআলা তাকে প্রতিটা বারই বলছেন কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত। তো উনি জিজ্ঞেস করছেন একবার যে কোরআনে পাকের তেলাওয়াত বুঝিয়া পড়লেই ফায়দা, না বুঝে পড়লেও ফায়দা? আল্লাহ তাআলা স্বপ্নের ভিতরে তাকে বলছেন উভয় ব্যক্তির জন্য, কোরআনের অর্থ বিষয়বস্তু বুঝুক না বুঝুক, যে কোরআনে পাক পড়বে আমার আল্লাহর মহব্বত তার দিলে বাড়বে, বাড়তেই থাকবে। হিন্দুস্তানের এক বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা মানুষ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে দোয়া চাওয়ার জন্য গেছিলেন। তো দোয়া চাইতে গিয়ে জিজ্ঞেস করছিলেন, হযরত আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করার রাস্তা কি? আল্লাহর মহব্বত হৃদয়ে পয়দা করার রাস্তা কি? তো ওই বুজুর্গ মাওলানা আশরাফ আলী থানভীকে বললেন, মাওলানা दोनों हाथ मिला दले डलছেন? বলে হ্যাঁ। কিছু গরম হয়েছে? বলে হ্যাঁ। আরো ডল।
জিজ্ঞেস করলেন কি গরম কি বাড়ছে? বলে হ্যাঁ। বলে আরো ডলা। এরপরে উনি বললেন, হযরত থানভী বলেন, হযরত আর ডলা যায় না, আর ডললে হাতের ভিতরে ঠোয়া পড়ে যাবে, আর ডলা যায় না। তো ওই বুজুর্গ বললেন ঠিক, আল্লাহ পাকের নামের জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, এভাবে জিকিরের উপরে জিকির, কোরআনের তেলাওয়াতের উপরে তেলাওয়াত যখন দিলের উপরে পড়তে থাকে, ওই দিলের ভিতরে আল্লাহর মহব্বত এবার বাড়তে থাকে। কোরআন এমন জিনিস, এটা বুঝলেও মজা, না বুঝলেও মজা। আহা, কি আর বলা ভাই, আল্লাহ আমাদেরকে কোরআনের নিশা ও মজা দান করেন। কারি বাসের নামে একজন মানুষ আছিল, নাম জানেন আপনারা? কারি বাসেত। ওনার ব্যাপারে বুজুর্গানে তিনি বলতেন, আমরা আমাদের ওস্তাদের জবান থেকে শুনতাম, আল্লাহ ওনাকে হযরত দাউদের সুর দান করেছিলেন। দাউদের সুর, কোরআনের ভিতরে ডুব দিয়ে কোরআন পড়তেন, কোরআনের ভিতরে ডুব দিয়ে কোরআন পড়তেন। ওনাকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করছে, সাহেব এত সুন্দর কোরআন পড়েন আপনি, কোরআনের কোনো মুজিজা আপনি দেখেছেন এই পর্যন্ত? তো কারি বাসেত বললেন, দেখেছি মানে একটা না একাধিক? বলো না, জানতে চাই। উনি বলেন, একটা না, আমি দুই নয়নে একাধিক জিন্দা মুজিজায় কোরআনে দেখেছি। বলে একটা শোনা। তো কারি বাসেত বললেন, 1886 সাল মিশরের বাদশাহ নাসের জামালের পক্ষ থেকে আমার কাছে ফোন আসলো। মিশরের প্রেসিডেন্ট নাসের জামাল ফোন আসলো আমাকে। ফোনে উনি বললেন, কারি সাহেব, আগামী মাসের এই তারিখে আমার রাশিয়ার সফর আছে, আপনি আমার সাথে যাবেন, আপনাকে সাথে নিয়ে যাবেন। তো প্রেসিডেন্টের পক্ষ থেকে ফোন, যেতে হবে সাথে। আমি প্রস্তুতি নিলাম। রাশিয়ার সরকারি প্রোগ্রামে ওনার সাথে আমাকে নিয়ে গেলেন। ওখানে রুশদের মন্ত্রীদের সাথে মিটিং শুরু হলো। মিটিংয়ের শুরুতেই বাদশাহ নাসের জামাল উপস্থিত রুশ মন্ত্রীদেরকে বললেন যে আমার সাথে আমার একটা দোস্ত নিয়ে আসছি, ও আপনাদেরকে কিছু শোনাইতে চায়, যদি আপনারা পারমিশন দেন। তোমরা বললেন হ্যাঁ, কোনো সমস্যা নেই, শোনা। প্রেসিডেন্ট নাসের জামাল বললেন, কারি সাহেব শোনান আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের ভিতরে ডুব দেন আল্লাহর কোরআন। নাসের জামালের কথা কারি বাসেত বলেন, আমি তিলাওয়াত করা শুরু করলাম সূরা রহমান থেকে। যখন পড়া শুরু করলাম, তো আমি সামনে রাশিয়ার সেই কমিউনিস্ট মন্ত্রীগুলোকে আমি দ্বিধার্থে কাঁদতে দেখলাম। সবাই কাঁদতেছে, চোখে পানি। নাসের জামাল আমাকে বললেন, থামেন কারি সাহেব, আমাকে থামাই দেন। জিজ্ঞেস করেন, আপনারা কেন কাঁদেন কেন? তো একজন মন্ত্রী বললেন, নাসের জামাল, কাঁদি কেন সেটা তো বলতে পারবো না যে কোন জিনিস আমাদেরকে কাঁদায়, কিন্তু তোমার এই সাথী কি পড়তেছে, কি শোনাইতেছে, যে আমাদের হৃদয়কে টুকরো টুকরো করে রেখে দিতেছে, আমাদের হৃদয়কে ফাইরা রাখতেছে, কি শোনাইতেছে। পরে নাসিরউদ্দিন জামাল উনি বললেন, এটা আমার ওই প্রশ্নের উত্তর। গত সফরে যখন আমি রাশিয়াতে এসেছিলাম, তোমরা আমাকে বলেছিলে, নাসের জামাল কি ইসলাম নিয়ে পড়ে আসো, তুমি আমাদের মতো কমিউনিস্ট হয়ে যাও, তোমার মিশর কি আমরা পৃথিবীর ধনী উন্নতম রাষ্ট্রে পরিণত করে দেব, এমন টেকনোলজি দিব, এমন বিষয়াদি দিব যে বিশ্বের ধনী রাষ্ট্রের কাতারে তুমি দাঁড়িয়ে যাবে, তুমি কি ইসলাম নিয়ে পড়ে আসো। আমার সেই কথার উত্তর তোমাদেরকে দিলাম, এ হলো ওই কোরআন আমার ধর্মে যা তোমাদেরকে শুনাইছে, আর অজান্তি তোমাদের হৃদয়কে টুকরা টুকরা করে দিয়েছে। আমার বন্ধুরা, আমাদের ব্যস্ততা আজকে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, পেপার, পত্রিকা, টিভি, ভিসিআরের নাচ গান, অশ্লীল এবং যুবতী নারীদের সেই খবর, এগুলো আমাদের 24 ঘন্টার জিন্দেগির আমল। আহা, এই সময় থেকে একটা অংশ বিশেষ যদি আল্লাহর এই কোরআনের পথে দেওয়ার তৌফিক হতো, আল্লাহর কসম আমরা সকলে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারতাম। যালিকাল কিতাব হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত,
মানুষের জন্য হেদায়েত, এক একটা অক্ষর মানুষের জন্য হেদায়েত, এক একটা বিষয় মানুষের জন্য হেদায়েত। মানুষ কাফের বেঈমানরা কোরআনের আলোতে হেদায়েত পেয়েছে, আর আজকে আমরা মুসলমানরা ফেসবুক আর ইন্টারনেটের জগতে ডুব দিয়ে কোরআন হারিয়ে নাস্তিক মুরতাদদের কাতারে ঢুকতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই কোরআন আমার ভাইয়েরা, আহা, কত পেপার পত্রিকায় আপনারা পড়েন, বাড়িঘর করে সরকার হয়ে যায় কোরআন পড়ে, দেখেন না পেপার পত্রিকায় কত এর জিন্দা মুজিজা আল্লাহ তাআলা জমিনের ভিতরে দান করেছেন। হিন্দুস্তানের এক মহান ব্যক্তি ছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি যখন মায়ানমারের রঙ্গুনে হাদিস পড়াইতাম, আমার কাছে এক ব্যক্তি তার ছোট্ট একটা মেয়ে, বয়স তার 4 বছর, কোলে করে নিয়ে আসছে। নিয়ে এসে বলল, হুজুর আমার এই মেয়েটা হাফেজ। বলো কি বলো, তুমি পড়াইছো? বলো না, 4 বছরের মেয়ে, ওরে পড়াবো কেমন? হুজুর আপনি ওরে জিজ্ঞেস করেন। হযরত মাওলানা জাফর আহমদ ওসমানী ঢাকা আলিয়াতে বুখারী পড়েছেন, আমাদের ঢাকা আলিয়া। হিন্দুস্তানের কোনো আলেম ওনাকে চিনেন না, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এই অঞ্চলের কোনো আলেম চিনেন না, এমন কোনো আলেম নাই। এত বড় মানুষ ছিলেন, অনেক উঁচু মানের আলেম ছিলেন। উনি বলেন, ওই ব্যক্তির আবেদনে আমি ওই মেয়েটাকে সামনে বসালাম এবং কোরআনে পাকে কয়েক জায়গা থেকে জিজ্ঞেস করলাম। যেখান থেকে জিজ্ঞেস করি মেয়েটা দেদারসে পড়তে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের দরবারে একবার এক ব্যক্তি তার ছোট 5 বছরের ছেলেকে নিয়ে আসছে। নিয়ে এসে বলল, জাহাপনা আমার এই ছেলেটা হাফেজ। বল আচ্ছা। বাদশাহ হারুনুর রশিদ উনিও ছিলেন হাফেজ, হাফেজে কোরআন। উনি বলেন, বেটা পড়ো। ওই ছেলে জেদ করা শুরু করছে, বলে আমাকে যতক্ষণ পর্যন্ত লজেন্স কিনা না দিবা আমি ততক্ষণ পর্যন্ত পড়বো না। তো বাদশাহ হারুনুর রশিদ বলেন, লজেন্স না, তোমাকে লজেন্সের প্যাকেট কিনে দিবি, ডাব্বা কিনে দেবো, পড়ো তুমি। বলেন আগে দেয়া। তো লজেন্স আনছে, ওর হাতে দিছে। এরপরে বাদশাহ হারুনুর রশিদ কোরআনে পাকের এক এক জায়গা থেকে প্রশ্ন করছেন, আর বাচ্চারা না দেখে পড়তে থাকছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করছি, এটা হেফাজত আমি করব। কিভাবে করব সেটা আমি আল্লাহ জানি। ওপেন হার্ট সার্জারি যদি কারো হয়, তো রোগীর ভিতরে পাওয়া যাবে কিছু লেখা, আল্লাহ আল্লাহ এটা হেফাজত করবে। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে কোরআনের নূর দান করে, এর হেদায়েত দান করে, এর বুঝ দান করে। দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব। যারা নাকাম হয়েছে কোরআন ছেড়ে, যারা কামিয়াব হয়েছে কোরআন পড়ে, সাহাবা, তাবিঈন, তাবিঈন, আমাদের পূর্বসূরি মুসলমান যারা সারা বিশ্বের উপরে যাদের খেলাফত ছিল, রাজত্ব ছিল, যাদের ঐতিহ্য ছিল, তারা গোলাম ছিলেন কোরআনের, ইহুদ নাসারার না, অর্থকরী টাকা পয়সার না। তারা কোরআনের আশিক ছিলেন, কোরআনের গোলাম ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের গোলাম ছিলেন। আমরা দুনিয়ার গোলাম, পার্থিব জগতের গোলাম, ইহুদ নাসারা কাফের বেঈমানদের গোলাম। এজন্য আমাদের নাকের ডগা রূপে বসে আছে তারা। আজকে সারা দুনিয়াতে আমরা শুধু মার খাচ্ছি আর মার খাচ্ছি, একমাত্র কোরআন ছাড়া আর কিচ্ছু না। মিছিল, মিটিং, আন্দোলনের দ্বারা দিন কায়েম হয় না, কোনো জমানাই হয় না। আমাদের জমানায় হয় দিন কায়েম হয়েছে কোরআনের পাকের মতো জীবন বানানোর। কোরআন স্লোগানের নাম না, কোরআন মিটিং আর আন্দোলনের নাম না। হ্যাঁ, আন্দোলন, স্লোগান এগুলো কোরআনের ভিতরে আছে না, যে ওলামায়ে কেরাম বলবেন, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের বাস্তব জীবনে কোরআন নাই, বাস্তব আমলি জিন্দেগিতে কোরআন নাই। আমরা কোরআনের স্লোগান, আমরা কোরআনের মিটিং করি। কথা বুঝতেছেন না? কোরআন তো নিজের জীবনে ফিট করার জন্য। যার নিজের জীবনে কোরআন নাই, 3.5 হাত বডির ভিতরে কোরআন নাই, যার 200 গজের ফ্ল্যাটের ভিতরে কোরআন নাই, সে মানুষ তার সমাজকে, তার দেশকে কিভাবে কোরআন বলা বানাবে? সম্ভব এটা? সম্ভব এটা? কোরআন যে ব্যক্তিকে হিদায়াতের উপর উঠাইতে পারে না, সেই ব্যক্তি কিভাবে পুরো জাতিকে হিদায়াতের উপর উঠাবে? কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন 9 ওয়াক্ত, আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত পড়ো। আমরা 5 ওয়াক্তই পড়ি না, আমাদের দ্বারা কোরআন কি জিন্দা হবে?
নবী আলাইহিস সালাম বলছেন যে ভাই তোমরা মালের 97.5% নিজেদের কাছে রেখে দাও, 2.5% জাকাত দাও। আমাদেরকে এটা বলছেন, তাই না? আর নবী নিজের ঘরে কিছুই রাখতেন না, সবই দিয়ে দিতেন, না খেয়ে রাত কাটাতেন। কোরআন জিন্দা হয়েছে নবীর দ্বারা। আর আমরা 97.5% রেখেও খুশি না। আমরা আমাদের মালের জাকাতটা পর্যন্ত দিতে জানি না। ওয়ারিশ ঠগাই, ভাই ঠগাই, বোন ঠগাই, কর্মচারী ঠগাই, সরকারি টাকা ঠগাইয়া খায়, তাই না? জনগণের পয়সা মারি। আমার দ্বারা কোরআন জিন্দা হবে, আমার দ্বারা দিন জিন্দা হবে। এ খেয়াল আসতে মহারাস্ত জুনুন আসতে, এটা পাগলা। কোরআন জিন্দা হয়েছে কোরআনওয়ালা মানুষের দ্বারা, দিন জিন্দা হয়েছে দিনওয়ালা মানুষের দ্বারা, ইসলাম জিন্দা হয়েছে ইসলামওয়ালা মানুষের দ্বারা। যার নিজের ভিতরে ইসলাম নাই, দিন নাই, আল্লাহ কসম আমার মুসলমান ভাইরা, তার দ্বারা দিন পুরো দিন জিন্দা হয় নাই, হবে। কথা বুঝতেছেন বন্ধু? আল্লাহ কোরআনের নূর আমার সিনায় আপনার সিনায় দান করেন। কোরআনের তাফসীর করা ও বোঝা এটা বহুত ভারী জিনিস, বহুত ভারী জিনিস। আমি একটা এজমালি কোরআনের খাকা সারমর্মায় আপনাদের সামনে তুলে ধরব। কোরআনের ভিতরে সূরা কয়টা? 114খানা। 114খানা সূরা, 114টা সূরা, 114টা নাম। এই সূরাগুলোর নাম মুফাসসিরিনে কেরাম ধারণ করছেন। ওনারা বলেন যে ওই সূরার ভিতরে কোনো ঘটনা, কোনো বিষয় উল্লেখ আছে, ওই বিষয়ের মতো সূরাগুলোর নাম ধারণ করা হয়েছে। যেমন কোরআনে পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, তাই না? এই সূরার দ্বারা যেহেতু কোরআন শুরু হয়, আর ফাতিহা শব্দ অর্থ খোলা, এই জন্য এই সূরার নাম রাখে সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা সূরা বাকারা। এই সূরার ভিতরে বনী ইসরাঈলের একটা গরুর ঘটনা আছে, এজন্য এই সূরা ওই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরার নাম রাখে সূরা বাকারা। এরপরে সূরা আছে সূরা আলে ইমরান। ওর ভিতরে হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান এবং তার মার ঘটনা উল্লেখ আছে, এজন্য সেই হিসাবে সূরার নাম রাখা হয়েছে সূরা আলে ইমরান। কথা বুঝতেছেন? এইভাবে পরের সূরা আছে সূরা নিসা। এভাবে পুরা কোরআনে পাকের ভিতরে 114খানা সূরা আছে। এই সূরার 114টা নাম আছে। এই নামগুলো ওই কোরআনে পাকের ভিতরেই কোনো ঘটনা, কোনো বিষয়াদি সামনে রেখে রাখা হয়েছে। এই 114খানা সূরা অবতীর্ণের জায়গা হলো মক্কা এবং মদিনা। এই 114খানা সূরার ভিতরে দেখবেন প্রতিটা সূরার শুরুতে নামের পরে লেখা আছে সূরা বাকারা মাক্কিয়া, মাদানিয়া, সূরা বাকারা মাদানিয়া, সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এভাবে লেখা আছে না? তো 114খানা সূরার ভিতরে 86টা সূরা মক্কি আর 28টা সূরা হলো মাদানী। 86টা মক্কি, 28টা মাদানী। এই মক্কি মাদানী ভাগের সহজ রাস্তা হলো এই হিজরতের পূর্বে যে সূরাগুলো মক্কাতে থাকা অবস্থাতে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মক্কি বলা হয়, আর হিজরতের পরে মদিনা মুনাওয়ারাতে প্রিয় নবী আসার পর যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। আরো কিছু ব্যবধান আছে মুফাসসিরিনরা, সহজ একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই কোরআনে পাকের ভিতরে 558টা রুকু আছে, 558টা রুকু। এই রুকুর ভাগটা হলো কোরআনে পাকের তেলাওয়াতের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে, অর্থের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে। যেমন দেখেন বাংলা বই পুস্তকের ভিতরে একটা বিষয়বস্তু লেখা হলে ওই প্যারাটা শেষ একটা নতুন প্যারা শুরু হয়, এরকম আছে না? বাংলা বইয়ে নতুন একটা প্যারা শুরু হয়। ঠিক কোরআনে পাক হেদায়েতের, তাওহীদের, ঈমানের, জান্নাতের, জাহান্নামের এক একটা বিষয় নিয়ে আলোচনা করছে। ওই বিষয়টার আলোচনা যখন কমপ্লিট যেখানে হয়ে যায়, শেষ হয়ে যায়, ওখানে রুকু ধার্য করা হয়েছে। রুকু ধার্য করা হয়েছে তেলাওয়াতের সুবিধার জন্য, যাতে করে ওখানে গিয়ে হাফেজ সাহেবরা নামাজের ভিতরে, ইমাম সাহেব নামাজের ভিতরে ওখানে গিয়ে রুকুতে যেতে পারে, তেলাওয়াত যেন কমপ্লিট হয়ে যায়। তো মাজামিন অর্থের কমপ্লিটের দিক থেকে 558টা রুকু ভাগ করা হয়েছে কোরআনে পাকে। কোরআনে পাকের ভিতরে 14টা সেজদা আছে হানাফি মাযহাব অনুযায়ী। শাফি মাযহাবের সেজদা হলো 15টা। শাফি মাযহাবের সেজদা 15টা, আমাদের হানাফি মাযহাবের সেজদা হলো কয়টা? 14টা। কোরআনে পাকের ভিতরে 7টা মঞ্জিল আছে, 7টা মঞ্জিল, 7 মঞ্জিল বলা হয়।
এই 7 মঞ্জিল ধার্য করা হয়েছে সাহাবায়ে কেরামদের তেলাওয়াতের দিকে লক্ষ্য করে। অধিকাংশ সাহাবায়ে কেরাম 7 দিনে কোরআনে পাকের তেলাওয়াত খতম করতেন। 7 দিনে যেন একটা খতম হয়ে যায়। শনি থেকে শুরু করতে শুক্রবারে গিয়ে ওনাদের তেলাওয়াত খতম হতো। সেই এক এক দিনের তেলাওয়াতের পরিমাণ হিসাবে মঞ্জিল ধার্য করা হয়েছে। সেই হিসাবে কোরআনে পাকের মধ্যে কয়টা মঞ্জিল? 7টা মঞ্জিল। বুঝতে ভাই? 7টা মঞ্জিল। তো কোরআনের একটা ইজমালি কথা, কোরআনে সূরা 114খানা, সূরা হলো 114টি, সেজদা হলো শুধু 14টি, রুকু হলো 558টি, আর মঞ্জিল হলো 60টি। আর মক্কি মদিনী সূরার মধ্যে মক্কি হলো 86টি আর মাদানী হলো 28টি। মক্কি 86টি, মাদানী 28টি। এখন আসেন, যে সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটা হলো 28 নম্বর পারার একদম শেষ সূরা। এই সূরার নাম হলো সূরাতুত তাহরিম। এই সূরা অবতীর্ণ হয়েছে মদিনাতে। এই সূরার ভিতরে আয়াত হলো 12টি। এই সূরার ভিতরে রুকু হলো 2টি। মদিনা এবং মক্কা এই দুই জায়গার যে সূরাগুলো, এই সূরাগুলোর অর্থের মাঝে সামান্য কিছু ব্যবধান। স্বাভাবিক ব্যবধানটা হলো এই, মক্কা মুকাররমাতে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোর ভিতরে ঈমান, তাওহীদ, সবর, শুকর, ইখলাস এর আলোচনা বেশি মক্কি সূরাগুলোর মাঝে। আর মাদানী সূরাগুলো যেগুলো মাদানী, ওর ভিতরে জিহাদ, ওর ভিতরে মালে গনিমত, তাকওয়া, পরহেজগারি, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মুসলমানের মুআশারাতি জিন্দেগি, এগুলোর আলোচনা মাদানী সূরার ভিতরে বেশি করা হয়েছে। এবং দৈনন্দিন জীবনে মুসলমানের যে বিষয়বস্তুগুলো বেশি ঘটতো, বেশি দরকার হতো, সেই আলোচনাগুলো মাদানী সূরার ভিতরে করা হয়েছে। আমি আপনাদের সামনে 3খানা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করছি। সেই সূরাটা হলো সূরাতুত তাহরিম নামে পরিচিত। সূরাতুত তাহরিম এই সূরাটাও মাদানী। এই সূরাটা মদিনা মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। এই সূরা অবতীর্ণের পিছনে একটা কারণ আছে, একটা শানে নুজুল আছে, একটা ঘটনা আছে। ঘটনা হলো এই, মদিনা মুনাওয়ারাতে যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে নববীর যে মূল সীমানা, আপনাদের এই মসজিদের মতো এভাবে দেখবেন, ওখানে উপরে লেখা আছে যে হাদিহি হদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিলারের উপরে সবুজ কালারে লেখা। এই মসজিদে নববীর পুরান সীমানার বাহিরের অংশ, যেটা পরবর্তীতে শামিল করা হয়েছে, এই বাহিরের অংশের চতুর্দিকে ছিল আম্মাজানদের ঘর। প্রিয় নবীর যে 11 জন স্ত্রী ছিলেন, এদের মধ্যে 9 জন ছিলেন একসাথে, 9 জনের বেশি একত্রে ছিলেন না। এই 9 জন আম্মাজানের ঘর মসজিদে নববীর পূর্ব দিকে চতুর্দিকে ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাড়ি বাড়ি আম্মাজানদের কাছে যেতেন, আম্মাজানদের বাসায় থাকতেন। কিন্তু প্রতিদিন তাদের খবরাখবর নেওয়ার জন্য একবার তাদের কাছে যেতেন আসরের নামাজের পরে। মসজিদে নববীতে আসরের নামাজ পড়ানোর পরই দ্রুতবেগে একটা খবর নিয়ে আসতেন, ভাই তোমরা কেমন আছো, তোমার কার কি দরকার, কোনো সমস্যা কিনা, কোনো বিষয় আদি কিনা, খবর নিতেন। আম্মাজানরা 9 জন, 9 জনের পরে একজন তার বাসায় সে সিরিয়াল পাবে। যদি আল্লাহ নবী প্রতিদিন না যান, তাদের কোনো যুদ্ধ থাকতে পারে, কোনো পেরেশানি থাকতে পারে, তাদের কষ্ট হবে। এই জন্য আল্লাহ নবী এই মামুল বানিয়ে রেখেছিলেন প্রতিদিন একবার হাঁটার উপরে সবার খবরাখবর নিয়ে আসতেন। সেই সিরিয়াল মতোই আল্লাহ নবী আসরের নামাজ পড়ালেন। আসরের নামাজ পড়ানোর পরে চতুর্দিকে যে আম্মিজানদের ঘরগুলো ছিল, সেখানে আল্লাহ নবী হাঁটতে হাঁটতে গেলেন তাদের খবর নেওয়ার জন্য। কিন্তু খবর নিতে গিয়ে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ নবীর একটু বিলম্ব হয়ে গেল। বিলম্ব হলো এই, ওনার ঘরে যখন আল্লাহ নবী গেলেন, আল্লাহ নবীকে উনি বসালেন, বসিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু তাশরিফ রাখেন, আপনাকে একটু মধুর শরবত দিই। উনি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধুর শরবত অথবা ডাইরেক্ট মধু খাওয়ার জন্য পেশ করছেন। আল্লাহ নবীটা খেয়েছেন। এটা অন্য আম্মা জানরা দূর থেকে দেখেছে। ঘটনা বুখারী শরীফের ভিতরে উল্লেখ। হযরত আয়েশা দেখে, আয়েশা দেখে হযরত হাফসাকে বলেন, হাফসা সবার ঘরে তো আল্লাহ নবী দ্রুত বেগে আসতেছেন,
কিন্তু এই যে সুফিয়ার ঘরে গিয়ে যে বিলম্ব করলেন, শোনো এরপর তো আমাদের ঘরেও আসবেন, আমার ঘরে আগে আসুক কিংবা তোমার ঘরে, যার ঘরেই যাবেন আমরা প্রিয় নবীকে বলবো যে আপনার বিলম্ব হলো কেন, বিলম্বের কারণ যাই বলুন, তো আমরা আল্লাহ নবীকে বলবো আচ্ছা আপনি কি ওখানে মাগাফির খেয়েছেন? এইটা দুজনে মশলা করে রেখেছে। আল্লাহ নবী ভাবে যখন সিরিয়াল অনুযায়ী তাদের কাছে আসলেন, তো ঢুকতেই তাদের মধ্য থেকে একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কি আপনি মাগাফির খেয়েছেন? মাগাফির হলো একটা ফলের রস, যেটা একটু গন্ধযুক্ত, খেলে মুখ থেকে এক রকমের গন্ধ আসে। কথা বুঝতেছেন? আল্লাহ নবী বললেন, না আমি তো মাগাফির খাইনি, আমি তো সুফিয়ার ঘরে মধু খেয়েছি। তো হযরত আয়েশা বললেন, ওহো হইতে পারে এই যে মধুটা আপনি খেয়েছেন, ওই মধুর উপরে ওই পোকা বসছে, যে পোকা মাগাফির ফলের উপরে বসছিল। কথা বুঝতেছে? এইটা বলাতে, আর আল্লাহ নবী তো হামেশা দুর্গন্ধময় জিনিস থেকে ভূত বাঁচতেন, ভূত পরহেজ করতেন। আল্লাহ নবী বলেন, তাই তাহলে আমি আজকে থেকে আর কোনো মধু খাবো না। এই যে মধু জিনিসটা ছিল একটা হালাল, একটা বৈধ, একটা ভালো, আল্লাহ নবী বলে তাহলে আর আমি মধু খাবো না। এই ঘটনার উপরে আল্লাহ নবী যে কসম খেয়েছেন যে আমি আর মধু খাবো না, এর উপরে সূরাতুত তাহরীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা প্রিয় নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেই বস্তুটা আল্লাহ আপনার জন্য বৈধ করেছেন, হালাল করেছেন, সেই বস্তুটা আপনি আপনার উপরে হারাম করলেন কেন? সেই বস্তুটা আপনি নিজের উপরে নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার বিবিদের খুশি চান? আপনার বিবিদের সন্তুষ্ট চান? আপনার তো এটা চাওয়া উচিত না, আপনার তো উচিত আল্লাহ সন্তুষ্টি চাওয়া। উদ্দেশ্য হলো এটা, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি কি আপনার বিবিদের খুশি চান? আমার বন্ধুগণ, এই আয়াত অবতীর্ণ হলো, এই আয়াতের প্রেক্ষাপটে এই সূরা অবতীর্ণ হয়েছে। সূরার শুরুতে প্রিয় নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী বলে ডাকতেছেন। কোরআনে পাকের জায়গায় জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে ডাকতেছেন। আমি বলেছি যে এই সূরার ভিতরে হলো 12খানা আয়াত। এই 12খানা আয়াতের ভিতরে প্রথম আয়াতে প্রিয় নবীকে নবী বলে ডাকতেছেন, এরপরে ষষ্ঠ আয়াতে মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকতেছেন, এরপরে অষ্টম আয়াতে আবার মুসলমানদেরকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকতেছেন। যেই আয়াতের ভিতরে মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকতেছেন, সেই দুইটি আয়াত এবং মাঝখানে কাফেরদের আযাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সেই আয়াত। এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমি চাচ্ছি যে এই আয়াত থেকে দুই একটি কথা আপনাদেরকে শোনাবো। কতটুকু শোনাইতে পারবো তা তো আমি জানি না। আবার আবেদন মহান রব্বুল আলামিনের দরবারে, এই আল্লাহ তাআলা কোরআনের হেদায়েত আমাদের সিনায় দান করেন, আমাদের অন্তরাত্মার ভিতরে গেঁথে দেয়, আমাদের মগজের ভিতরে গেঁথে দেয়। যেভাবে প্রিয় নবী এক হাদিসের ভিতরে দোয়া করছেন, হে আল্লাহ কোরআনের নূর আমার রগরসার ভিতরে ঢেলে দেয়, আমার পশমের গোড়ায় গোড়ায় ঢেলে দেয়, আমার দেহের বিন্দু বিন্দুতে ঢেলে দেয়, আমার জবানে উঠিয়ে দেয়, আমার চোখে মিশিয়ে দেয় এ কোরআনের নূর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে এবং সমস্ত মুসলমানদেরকে আজীব ও গরীব এক হেদায়েতের কথা শুনিয়েছেন। আয়াতের অর্থ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। গত সপ্তাহের তাফসীরের কিতাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে কোরআনে পাকের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা, এই ডাক, এটা আল্লাহর পক্ষ থেকে পেয়ার ভরা ডাক, মহব্বত ভরা ডাক। ডাকে একটা তো হলো একজন মানুষকে ডাকলেন তার নাম ধরে, এই আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, আপনি আপনার ছেলেকেই ডাকলেন। আর একটা ডাক হলো হে প্যারে বেটে, হে প্যারে বেটে। তো নাম না বলে প্যারে বেটে বলে ডাক দেওয়া, এর ভিতরে মায়া মহব্বত বেশি না বলে? হযরত লুকমান আলাইহিস সালামকে নিজের সন্তানদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া। এর ভিতরে মায়া ঢুকানো, ভালোবাসার দরিয়া ঢুকানো। তো ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মাতের খলিফা, উনি বলেন কোরআনে পাকের যেখানে আল্লাহ পাক মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকতেছেন, এটা আল্লাহর প্যার ভরা ডাক।
এটা আল্লাহ পাকের মায়া ভরা ডাক, মহব্বত ভরা ডাক। এখানেও আল্লাহ পাক সেই মায়া ভরা মহব্বত ভরা ডাকে আমাদেরকে স্মরণ করতেছেন। মায়া ভরা মহব্বত ভরা মানি হলো কি? মানি হলো এই, দেখো এটা সকলের বিষয় না, এটা তোমাদের সাথে স্পেশাল বিষয়। তোমরা যারা আমাকে আল্লাহ বলে মানো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, এই হিদায়াত তোমাদের জন্য, এটা স্পেশাল হিদায়াত তোমাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচাও, নিজেরা নিজেদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম, এবং পরিবারকে বাঁচাও, নারান, আগুন থেকে। উকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুনটা কেমন? যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওই আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে। আমরা আগুন জ্বালাই গ্যাস দিয়ে, তাই না? চুলার ভিতরে লাকড়ি দিয়ে, ইট পাটায় দেখবেন কয়লা দিয়ে। এখানে আল্লাহ বলতেছেন যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই আগুনের নিয়ন্ত্রণ থাকবে এমন ফেরেশতাদের উপরে যারা অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত মেজাজ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তারা আল্লাহর আদেশের খেলাফ জিনিসটা বোঝে না, আল্লাহর হুকুমের খেলাফ বুঝে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং এই ফেরেশতারা ওই কাজই করে যা আল্লাহ তাদেরকে নির্দেশ দেন, যা আল্লাহ তাদেরকে হুকুম দেন, সেই কাজই তারা করে। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি বিষয়ের হেদায়েত দিয়েছেন আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে। এক নম্বর, কু আনফুসাকুম, যে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের হেফাজত নিজে করো, নিজেকে পাপ থেকে বাঁচাও, আল্লাহর নাফরমানি থেকে বাঁচাও, নিজে বাঁচাও। এক নম্বর হুকুম, নিজে বাঁচাও, অর্থাৎ নিজের জীবনকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের উপরে উঠিয়ে আনো, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের উপরে উঠিয়ে আনো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম, ওয়া আহলিকুম নার, এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে, নিজের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। এক নম্বর হলো নিজে বাঁচা, দুই নম্বর হলো পরিবার পরিজনকে বাঁচানো। এই আয়াতের দ্বারা এই কথা স্পষ্ট বোঝা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু অন্যকে দিনের দিকে ডাকলে হবে না, নিজেও দিনের পথে চলতে হবে। এবং এইটাও স্পষ্ট বোঝা যায় যে শুধু নিজে দিনের পথে চললে হবে না, অন্যকেও দিনের পথে ডাকতে হবে। এটা স্পষ্ট কথা। বহু মানুষ আমাদের মধ্যে এমন আছে, যদি তাদেরকে বলা হয় যে ভাই নামাজ পড়েন, ভাই পর্দা করেন, আরে ভাই তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, তোমার জান্নাত তুমি খোঁজো না। আবার এই মানুষগুলো কি দেখবেন যে তারা অনেক সুন্দর সুন্দর কথা বলে, ভালো ভালো কথা বলে, মানুষকে সৎ কাজের দিকে ডাকে, অথচ নিজেই সৎ পথে নাই। ভালো কথা বলে ঠিক, কিন্তু নিজে ভালো কাজ করে না, আল্লাহর হুকুম মতো চলে না। তো এক নম্বর হুকুম হলো নিজেকে দিনের পথে আনা, আল্লাহর হুকুমের উপরে আনা, আল্লাহর হুকুমের উপরে উঠানো। এরপরে শুধু এতটুকুই যথেষ্ট না যে একজন মানুষ সে নিজে শুধু দিনের পথে চলে, নিজেই শুধু নামাজ পড়ে, নিজেই শুধু আল্লাহ মুখী জীবন বানায়, এতটুকু যথেষ্ট না। যেমন আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়ি, আমি দান সৎকার করি, আমি হজ করি, আমি মাদ্রাসা মসজিদের খেদমত করি, গরিব এতিমকে খাওয়াই, আমি তো জান্নাতি মানুষ, আমি তো জান্নাতি কাজ করি। এই আয়াত এটা স্পষ্ট বোঝায় একজন মানুষের নিজস্ব ইবাদত তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট না, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট না, বরং নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর সাথে সাথে ওয়া আহলিকুম নারা,
নিজের আহালকে, নিজের পরিবার পরিজনকে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তাদেরকেও পাপ থেকে বাঁচাইতে হবে, তাদেরকেও আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করতে হবে। এখন যদি কেউ বলে যে বাস আমি আমার ছেলে সন্তানকে নামাজের দিকে ডাকি, তারা কথা শোনে না, তারা পড়ে না, আমি কি করি? আমি তো তাদেরকে পড়তে বলি, তারা পড়ে না, বাস তারা পড়ে না, তো আমি দায়মুক্ত, আমার উপর আর কোনো জিম্মেদারি নাই। কোরআন সেই বিষয়টার উত্তর এখানে দিয়েছে। সেটা কি? সেটা হলো এই দেখেন, ও আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ পাক জাহান্নামের আগুনের কথা বলেন নাই, আগুনের কথা বলছেন। মুফাসসিরিনে কিরাম বলেন এখানে আল্লাহ পাক জাহান্নামের কথা উল্লেখ করেন নাই কেন, আগুনের কথা বললেন কেন? তোমরা বলেন আগুনের কথা আল্লাহ তাআলা এই জন্য বললেন, কোন মানুষ ভাবতে পারে আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে, আমি আমার বিবিকে নামাজের কথা বলি, পর্দার কথা বলি, দিনের পথে চলার কথা বলি, তারা মানে না, তো আমি কি করব? তো বাস আমার মৌখিক কথা আমি তাদেরকে বলি, তারা মানে না, তো আমি কি করব? আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের উত্তর এখানে দিয়েছেন। সেটা হলো এই যে তুমি যদি তোমার এই ছেলেকে, এই মেয়েকে, এই নাতিকে কিংবা তোমার স্ত্রীকে দুনিয়ার কোনো আগুনের কুণ্ডলিতে পড়তে দেখো, তাহলে কি দূরে দাঁড়িয়ে শুধু ওয়াজ করাই যথেষ্ট মনে করবে? যে ছেলে তুমি আগুনের দিকে যেও না, মেয়ে তুমি আগুনের দিকে যেও না, কোনো বাবা শুধু মৌখিক এই কথার দ্বারা ক্ষান্ত থাকবে? বলেন, মন্ত সে ঝাঁপ দিবে, দৌড় দিবে, দুনিয়ার এই আগুন থেকে বাঁচানোর জন্য জানে প্রাণে এসে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বুঝাইলেন, হে বাবা, হে স্বামী, হে বড় ভাই, হে মালিক, যে যার জিম্মাদার, শুধু মৌখিক একটু ওয়াজ, মৌখিক একটু নসিহতের দ্বারা ক্ষান্ত করলেই যে তুমি তোমার দায়িত্ব পুরা করে ফেললে, বিষয়টা এরকমের না। দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার অ্যাক্সিডেন্ট এবং মুসিবত থেকে বাঁচানোর জন্য যেভাবে তুমি জানে প্রাণে চেষ্টা করবে, দৌড় দিবে, ঝাঁপ দিবে, সর্বোপরি পরিকল্পনা করবে, ঠিক জাহান্নামের আগুন থেকেও বাঁচানোর জন্য ততটুকু মেহনত, ততটুকু কষ্ট, দৌড়ঝাঁপ নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য যদি না করো, তাহলে তুমি দায়মুক্ত হতে পারবে না, তুমি মুক্তি পাবে না। আমি বাবা ফজরের সময় বাসা থেকে বের হয়ে আওয়াজ দিয়ে আসলাম, এই ওঠো ওঠো, তোমরা নামাজ পড়ো, ওঠো। আমি সামনের কাতারে এসে নামাজ পড়লাম, আমার ঘরে আমার বৌমা ঘুমায়, আমার ওয়াইফ ঘুমায়, আমার মেয়েরা, যুবক 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 সন্তানরা ঘুমায়, সবাই ঘুমাইতেছে, কিন্তু আমি বাবা তো সামনের কাতারের মুসল্লি, আমি স্বামী তো সামনের কাতারের মুসল্লি, কিন্তু আমার বিবি সে বিছনায় পড়ে আছে, আর আমি শুধু দরজার উপরে আওয়াজ দিয়ে চলে আসছি। এটা আমার মুক্তির জন্য যথেষ্ট না। এই ওয়াইফের, এই বাচ্চারই যদি পেটে পাথর হয়, এরই যদি কিডনি নষ্ট হয়ে যায়, এরই যদি চোখ বরবাদ হয়ে যায়, এরই যদি কঠিন থেকে কঠিন কোনো রোগ ব্যাধি হয়, তো আমি আমার সাধ্য মতো তার সুচিকিৎসার কতটুকু চেষ্টা করব? বলেন, কতটুকু মেহনত করব? আমি তার জন্য সব কিছু করব, সব কিছু করব, বিন্দু মাত্র আমি কমতি করব না। কিন্তু আখিরাতের কাজে আমি শুধু অ্যালার্ম লাগাইয়া দেওয়া বা শুধু একটু মৌখিক একটু কথা বলা কি যথেষ্ট মনে করি? আল্লাহ তাআলা বলেন এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। তাকে ডাকতে হবে হেদায়েতের পথে, চেষ্টা করতে হবে জানে প্রাণে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি থেকে রিওয়ায়াত, উনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ আশর ওয়া ফাররিকু বাইনা মাযাজিহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের দিকে ডাকো। নামাজ এখানে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঈমান আনার পরে মুসলমানের উপরে সর্বপ্রথম নামাজের হুকুমটাই আসে। এই জন্য নামাজের কথা বলছেন। মূলত উদ্দেশ্য হলো দ্বীনের সব বিষয়ের দিকে ডাকতে থাকো। যখন
তোমার এই সন্তানের বয়স হবে 7 বছর। তখন তাদেরকে নামাজের দিকে ডাকো, নামাজের দিকে ডাকতে থাকো, টানতে থাকো, বলতে থাকো ওয়াজরিবুহুম ওহুম আবনাউ আশর। বয়স যখন 10 বছর হয়ে যায়, তারপরেও সে নামাজ পড়ে না, তো তাকে প্রহার করো, তাকে শাস্তি দাও, তাকে শাসন করো, শাসনের মাইর দাও, শাসনের শাস্তি দাও তাকে। এবং 10 বছর বয়স হয়ে গেলে অফাররিকু বাইনা মাসাজিহিম, তাদের বিছনা আলাদা আলাদা করে দাও। 2 ভাই একই কম্বলের নিচে ঘুমাবে না, 2 আপন বোন একই কম্বলে ঘুমাবে না, আলাদা আলাদা কম্বলে ঘুমাবে, আলাদা আলাদা বিছনায় ঘুমাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, নিজের সন্তানকে দ্বীনের উপরে আনা, এটা আমার আপনার সকলের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম ও জরিয়া। আজকে দুনিয়ার সব জিনিসের মূল্য আছে বাবা মার নিকটে, কিন্তু আখিরাতের ব্যাপারে বাবা মা সীমাহীন উদাসীন, সীমাহীন গাফেল। ভালো ডিগ্রি আনাবে, ভালো স্কুলে পড়াবে, ভালো কেরিয়ার দিবে সন্তানকে, তাই না? এই সব ফিকির আছে। কোন পরীক্ষায় ফেল হয়ে গেলে যে পরিমাণ একজন বাবা একজন মা কষ্ট পান, বলুন একজন বাবা এই সমাজে তার ছেলেটা যদি নামাজ না পড়ে বেনামাজি হয়ে যায়, সেই কষ্ট পায়? সেই কষ্ট সে পান। এর মানে হলো দিন তার কাছে এতটা ছোট, একটা দুনিয়াবি একটা পরীক্ষা। সেই পরীক্ষায় যদি সে ফেল করে, তাহলে সে লজ্জাবোধ করে মানুষের কাছে পরিচয় দিতে, সে কষ্ট পায়। কিন্তু এই বাবারই সন্তান নামাজ পড়ে না, এই বাবারই সন্তান পর্দা করে না, এই বাবারই সন্তান বাবার ছাদের নিচে থাকে, আল্লাহকে চিনে না, কিন্তু বাবার দিলে মায়ের দিলে কোনো কষ্ট নাই। এই বাবা মায়ের উপরই এই সন্তান এমন ভাবে মুসাল্লাত হয়ে যাবে যে আমার জন্য আযাবের কারণ হবে এই সন্তান দুনিয়া ও আখিরাত। হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, যে মানুষ দুনিয়ার কোনো মানুষের খুশি পাওয়ার জন্য আমি আল্লাহর হুকুমকে ভঙ্গ করবে, আমি আল্লাহকে নারাজ করবে, আমি দুনিয়ার ওই মানুষটাকে তার বিরুদ্ধে লাগাইয়া দিব, তার অসন্তুষ্টির পিছনে সে পড়ে যাবে, তার পিছনে লাগাইয়া দেবে। আজকে দেখেন দুনিয়াতে কত মানুষ তাদের সন্তানদেরকে এভাবে ভালো ভালো নামি দামি স্কুলে পড়াইছে, বিদেশ থেকে ডিগ্রি আনাইছে, এবং বড় বড় বাংলা বানাইয়া দিয়া তাদের অত্যাচারের এমন শিকার যে এই বাবা মা না পারে বলতে, না পারে সইতে। কথা বুঝতেছেন? আমি গেলাম শিবচরে, বয়ান হলো সেখানে, বিশাল বড় মজমা, কয়েক হাজার মানুষের মজমা। আমি সামনে স্টেজে বয়ান করতেছি, বয়ানের পিছনে যে এত বড় বড় মানুষ এসে বসছেন আমার এটা জানা নেই। বয়ান শেষে ওখানের কর্তৃপক্ষ বললেন, আমাদের মেয়র সাহেব কিছু কথা বললেন। আমি বললাম, ভাই আমরা মৌলবী মানুষ, মৌলবী হলে এমনি মালামতি কর, সব কথায় তার দোষ, সব বিষয়ে তার দোষ, ম্যাক্সিমাম মানুষই তো সমাজে এরকম। তো কি বয়ান করলাম, কি আবার বলে না বলে খোদাই যায়। তো উনি মাইক নিয়ে বলল যে আমি হুজুরের পুরা 1.5 ঘন্টার বয়ান, 1.5 ঘন্টার বয়ান শুনলাম। হুজুরের বয়ান শোনার পরে আমার একটা জিনিস আজকে স্পষ্ট হলো, আমি আজকে বুঝতে পারলাম, হে আমার শিবচরের ভাইরা, আমি যে ভুল করছি আপনারা সেই ভুল কেউ করবেন না। আমার 2টা ছেলে, আমি ইংলিশ মিডিয়ামে তাদেরকে লেখাপড়া করাইছি, এরপরে বড় ডিগ্রি আনার জন্য তাদেরকে ইউরোপের পথ চিনাইছি। আজকে 2টা সন্তান সেখানে, আজকে আমরা বাবা মা দুজন এখানে দুঃখে দেখে বসছি। আপনারা এই ভুল কেউ করবেন না। সন্তানদেরকে দ্বীন শিখান, ইসলাম শেখান, কোরআন শেখান। কথা বুঝতেছেন বন্ধুগণ? আজকে সমাজে একটা ভালো পোস্ট, একটা ক্যারিয়ার দেওয়ার জন্য বাবা মা কত ফিকির করেন, কিন্তু সেই বাবা মারই এই সন্তানকে নামাজ, দ্বীন, কোরআন দেওয়ার জন্য কোনো ফিকির নেই। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি করাচি শহরের ঘটনা আমাদেরকে বলেছেন। করাচি শহরের এক বিশাল হাসপাতাল আছে, লিয়াকত আলী হাসপাতাল। লিয়াকত আলী হাসপাতাল, যারা ওই জমানার মানুষ, অনেক বয়স, তারা হয়তো জানবেন। ওখানে এক মুসলমান ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। একমাত্র ছেলে ডিগ্রি আনার জন্য সে ছিল তখন আমেরিকাতে। বাবার ইন্তেকালের পরে সে ফোনে বলছে, বাবার লাশ রেখে দাও, আমি আসবো।
আমি এসে বাবার লাশ দাফন করবো, তোমরা রেখে দাও। হিমাগরে বাবার লাশ রেখে দিছে। 2-4 দিন পার হওয়ার পরে ছেলে দেশে আসছে। যখন লাশের সামনে দাঁড়াইছে, লাশের সামনে দাঁড়ানোর পরে দেখে যে বাবার মুখে ছোট ছোট দাড়ি। কারণ অসুস্থ হওয়া অবস্থাতে হাসপাতালে ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট নিতেছিল। ওই ট্রিটমেন্ট অবস্থাতেই সে মারা গেছে। 7-10 দিন 15 দিন অসুস্থ ছিল, দাড়ি আর সাজতে পারে নাই। এই ছোট ছোট যে দাড়ি হয়েছে না, এই বাবার মুখের ছোট ছোট দাড়ি দেখে যে আমেরিকার পিএইচডি ওয়ালা ছেলে বাবার মুখের সামনে দাঁড়িয়ে বলল, যাও নায়ের দোকান থেকে নাপিত নিয়ে আসো। আমি আমার বাবার মুখে এভাবে দাড়ি রেখে আমি আমার বাবাকে কবরে মাটি দিতে পারি না। বাবার ইন্তেকালের পরে নায়ের দোকান থেকে নাপিত এনে পরে মৃত্যু বাবার দাড়ি সাজাইছে। আমার ভাইরা, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, এলো দুনিয়াদার বাবা মার সন্তানদের অবস্থা। যারা নিজেদের সন্তানদেরকে ক্যারিয়ার দেওয়ার জন্য, সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এই পার্থিব জগতের কয়েকদিনের টাকা পয়সা এবং ব্যাংক ব্যালেন্স যে দুনিয়া চিনারের জন্য যারা কাফের বেঈমানদের পথ দেখায়, সেই বাবা মার সাথে সন্তানদের আচরণ হলো এই, অবস্থান হলো এই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বললেন, তুমি একা হাজী সাহেব, তোমার একার মুখে দাড়ি, তুমি সামনের কাতারের মুসল্লি, এইটা তোমার নাজাতের জন্য যথেষ্ট না। তোমার ছাদের তলে থাকে, তোমার কামাই সে ভোগ করে, তোমার বিল দেওয়া কারেন্টের বাতি, আলো, এসির বাতাস সে ভোগ করে। তোমার সেই বিবি কি করে, তোমার সেই মেয়ে কি করে, তোমার সেই সন্তান কি করে, সেটার হিসাব তোমাকে দিতে হবে। তুমি সামনের কাতারের মুসল্লি, তাতে কি আসে যায়? তুমি যেভাবে সামনের কাতারে, তুমি তোমার সন্তানের কেউ তোমার পিছনের কাতারে নিয়ে আসো, কমাস কাম পিছনের কাতারে নিয়ে আসো, তখনই তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। ওয়া আহলিকুম নার। আল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একটা জিনিসকে শিক্ষা দিয়েছেন, এক একটা জিনিস। আজকে একটা কাঁচের গ্লাস যদি সন্তানের হাত থেকে পড়ে ভেঙে যায়, তো বাবা মা কষ্ট পান, রাগ করেন, ধমক দেন। এই ছেলে সন্তানই 24 ঘন্টার জীবনে সমস্ত কাজগুলো খেলাফে সুন্নাত করে। তাদের মুখে দাড়ি নাই, তাদের মাথায় ইংরেজি চুল, তাদের পরনে শার্ট, তাদের পরনে প্যান্ট টাকনার নিচে, ঘরের ভিতরে বিশাল টিভি, ওগুলোর ভিতরে জীবনযাপন। কিন্তু বাবা মার অন্তরে একটু ব্যথা লাগে না। বাবা মনে করেন আমি তো হাজী সাহেব মানুষ, তাই না, আমি তো দিনদার মানুষ। এভাবে হবে না। নিজে যেভাবে দিনদার, সন্তানকে সেভাবে দিনদার বানাইতে হবে, সেইভাবে চেষ্টা করতে হবে। হযরতে নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কি না, তাই না, কাফের ছিল। উনি তো নবী ছিলেন, কিন্তু ছেলে ছিল কি কাফের। কিন্তু দেখেন, কাফের ছিল, আল্লাহ তাআলা যখন তুফান প্রেরণ করলেন, হযরতে নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন, ওনার যারা মুসলমান উম্মত ছিল তাদেরকে নৌকায় নিলেন এবং পশু পাখি যা যা নেওয়ার তা নিলেন। যখন পানি বাড়তেছিল আর ডুবতেছিল, তখনও নিজের সন্তানকে বলতেছিলেন, আও কালিমা পড়ো, ঈমান আনো, নৌকায় ওঠো। তখন উনি ডাকতেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন এই কথা বলে, সবক আমাদের জন্য, যে যতদিন পর্যন্ত একজন বাবার দেহের ভিতরে জান থাকে, শক্তি থাকে, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তার অধীনস্থদেরকে আল্লাহর হুকুমের পথে, দ্বীনের পথে ডাকতে থাকতে হবে, চেষ্টা করতে হবে, জানে প্রাণে মুজাহাদা করতে হবে। কি ব্যাপার, আমি আমার ছেলের অফিসের, আমি আমার ছেলের স্কুলের ফির ফিকির করি, তার বই খাতার ফিকির করি, তার টিফিনের ফিকির করি, কিন্তু তার কোনো দিনই ফিকির করি না। এভাবে যদি বাচ্চা পালার বিষয়টাই হয়, আমার ভাই, একটা পশু কিন্তু তার বাচ্চা পালে, কি বলে, একটা গাভীও কিন্তু তার বাচ্চা পালে, একটা মুরগিও কিন্তু তার ছানা পালে, গাছের ডালে একটা পাখিও কিন্তু তার বাচ্চাগুলোকে পালে। এটা তো কুদরতি এক নিজাম। দানা পানি খাওয়ায়া, ভালো পোশাক আদি দিয়ে যদি পালার বিষয়টা হয়, তাহলে পালা বিষয়টা শুধু মানুষের সাথে কেন, সমস্ত মাখলুকই তো তার বাচ্চাগুলোকে পালে। একটা কুকুরও তার বাচ্চাগুলোকে পালে, একটা হাতি তার বাচ্চাকে পালে। কিন্তু মানুষ, মুসলমান, শুধু দানা পানি খাওয়াইয়া পালবে না, না, সে আল্লাহর হুকুমের সাথে পালবে, আল্লাহর দ্বীনের সাথে পালবে।
ইসলামের সাথে পালবে। আমাদের এক আলেম উনি বলেন, আমি ইউরোপে সফর করতেছিলাম, আমার পাশে এক খ্রিস্টান নারী, সে তার ছোট্ট বাবুকে খানা খাওয়াইতেছে। বাবু এক লোকমা খানা নেয় আর বলে ঠ্যাং, বাবু এক লোকমা নেয় আবার বলে ঠ্যাং, আবার এক লোকমা নেয় বলে ঠ্যাং। তো উনি বলেন, আমি গুনলাম যে এই খ্রিস্টান নারী বাচ্চাকে খানা খাওয়াইলো 36 বার বলছে ঠ্যাং। কয়বার? 36 বার বলছে ঠ্যাং। উনি বলেন, আমি হতভম্ব হলাম, একজন খ্রিস্টান নারী তার ছেলেকে 36 বার খানা খাওয়াতে গিয়ে বলে থ্যাংকু, কিন্তু মুসলমান মা তার ছেলেকে খানা খাওয়ার সময় শুরুতেও বিসমিল্লাহ বলতে হবে সেটা সে জানে না, তাই না? টিভি সামনে রেখে, ড্রামা ছেড়ে, গান ছেড়ে, মোবাইলের ভিতরে নানান ধরনের গান বাদ্য এবং নাটক, সিনেমা এগুলো ওপেন করে পরে বাচ্চাদেরকে খানা খাওয়ায়, তাই না? বাচ্চাদেরকে খাওয়াইতে থাকে। তো যদি পালার বিষয়টা হয়, তো একটা খ্রিস্টানও পালে, একজন ইহুদিও পালে, একটা হিন্দু তার সন্তানকে পালে। কিন্তু আমার ভাইয়েরা, আমরা তো মুসলমান, আমরা তো নবীর উম্মত, আমরা তো নবীর দ্বীন নিয়ে পালবো, আমরা তো ইসলাম নিয়ে পালবো। দেখেন, আমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আবু সালামা, এই আমর ইবনে আবু সালামা উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবিবা মানে আল্লাহ নবীর ঘরে সে লালন পালন হয়েছেন, আল্লাহ নবীর সতলী ছেলে। সেটা এইভাবে যে আল্লাহ নবীর যে স্ত্রী ছিলেন এদের মধ্যে একজন ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা, এই উম্মে সালামা ওনার বিবাহ হয়েছিল পূর্বে এক ব্যক্তির সাথে, ওই ঘরে একটা ছেলে হয়েছে। ওই স্বামী মারা যাওয়ার পরে এই উম্মে সালামাকে বিবাহ করছেন পীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ঘরের ছোট্ট বাবু আমর, একে সাথে নিয়ে উনি প্রিয় নবীর ঘরে আসছেন। তো আমর ইবনে আবু সালামা তিনি হলেন ছোট্ট শিশু, 5-7 বছর বয়স। খানা খাইতে বসলে ছোট্ট বাচ্চারা যা করে, তাই না? এটা ধরে, ওইটা ধরে, এখানে হাত দেয়, ওখানে হাত দেয়। উনি বলেন, কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সুহফা। আমি আল্লাহ নবীর ঘরে লালিত পালিত হইতেছিলাম। আল্লাহ নবীর ঘরে এসে যখন খানা খেতে বসতেন, আমার হাত বর্তনের পেলার ভিতরে এভাবে ঘুরতো, এইটা ধরতাম, ওইটা ধরতাম, সেটা করতাম, যেটা বাচ্চাদের অভ্যাস। তো আল্লাহ নবী আমার হাত ধরলেন, হাত ধরে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। হে বৎস, হে শিশু, আল্লাহর নাম নিয়ে খাও। সুবহানাল্লাহ। সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। ওয়া বিয়ামিনিকা, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিকা, নিজের সামনে থেকে খাও। সুবহানাল্লাহ। উনি বলেন, আমি এই সবক শিখলাম, আজীবনের জন্য আমার সবক হয়ে গেল। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু খানা খাইতেছে, বাম হাতে খায়, ডান হাতে খায়। আল্লাহ নবী তাকে ধরে বললেন, না, ডান হাতে খেতে হবে, আল্লাহর নাম নিয়ে খেতে হবে। আমাদের বাচ্চারা খায়, হাঁটতে থাকে, চিপস খায়, বিস্কুট খায়, জুস খায়, কখনো কি বলি, বেটা বিসমিল্লাহ বলো, বেটা ডান হাতে খাও, বেটা বসে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, ফালাইও না, এভাবে খাও। মনে করি না যখন বড় হবে এমনিতেই শিখে দেবে, কখনো না। তরবিয়া, বাচ্চাদের তরবিয়া, বাচ্চাদের আসল শিক্ষা মা বাবার ঘর থেকে। এই জন্য আমরা আমাদের উস্তাদের মুখ থেকে শুনছি, যার হয় না 9 বছরে তার হয় না 90 বছরে, যার হয় না 9 বছরে তার হয় না 90 বছরেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যেটা আমি এর আগে শুনাইলাম, আল্লাহ নবী বলছেন, সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের জন্য বলো, 10 বছর বয়স হলে তাদেরকে প্রহার করো এবং তাদের বিছনা আলাদা করে দাও। এই হাদিস অনুযায়ী হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস দ্বারা বোঝা যায় 7 বছরের আগে বাচ্চাদের উপরে নামাজ নাই। 7 বছর হলে তাদেরকে নামাজের কথা বলতে হবে। যখন নামাজের মতো আল্লাহর বিধান নাই, তো 7 বছরের আগে অন্য কোনো হুকুমও ছেলেদের উপরে নাই, বাচ্চাদের উপরে নাই। অন্য কোনো হুকুম মানে তাদেরকে স্কুলে ভর্তি করে দেওয়া, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া, পড়ালেখার একদম স্বতন্ত্র কোনো চাপ সিলেবাস তাদেরকে চাপাইয়া দেওয়া, বলে না, এটা করা যাবে না,
এটা করলে এই ছেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বুঝতেছেন? এই ছেলের ব্রেন দুর্বল হয়ে যাবে, তার শরীরের বর্তন অবস্থার ভিতরে কমতি এসে যাবে। তো করতে হবে কি 7 বছর পর্যন্ত? বলো 7 বছর হলো মায়ের কোলের শিক্ষা। সে খানা খাবে কিভাবে, ঘুম থেকে জাগবে কিভাবে, ঘুমাবে কিভাবে, টয়লেটে যাবে কিভাবে, টয়লেট থেকে বের হবে কিভাবে, মেহমান আসলে তাদের সাথে মেশবে কিভাবে, উঠবে কিভাবে, দেবে কিভাবে, নেবে কিভাবে, এই প্রাইমারি লেভেলের গুরুত্বপূর্ণ এই শিক্ষাটা 7 বছর পর্যন্ত মায়ের কাছ থেকে সন্তানরা ঘরে বসে নিবে। সুবহানাল্লাহ। মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। কথা বুঝতেছেন? এখন 3 বছরের ছেলে, 4 বছরের ছেলে পেলেতে ভর্তি করে দিচ্ছে, নার্সারিতে ভর্তি করে দিচ্ছে। কথা বলছেন? কিছু বোঝে না ওই ছেলে। সেখানে নিয়ে এখন মায়েরও সারাদিন বসে থাকতে হয়, অথবা দাদু আম্মার বসে থাকতে হয়, অথবা নানা ভাই বসে যান, তার জন্য স্কুলের পারে সারাদিন বসে থাকতে হয়। এখন দেখা যায় এই ছেলেদেরকে এই দুনিয়াবী শিক্ষা দেওয়ার জন্য যতটা বাবা মা পেরেশান এবং যত তাড়াতাড়ি তাদের উপরে দুনিয়াবী শিক্ষার হার চাপাইয়া দেয়, এই ছেলে পেলেগুলো তত তাড়াতাড়ি লেখাপড়া ছেড়ে লেখাপড়া থেকে দূরে ভেঙে দেয়। কথা বুঝতেছেন? দূরে ভেঙে দেয়। যত তাড়াতাড়ি এদেরকে লেখাপড়ার সাথে লাগানো হয়, অত তাড়াতাড়ি এরা লেখাপড়া থেকে ভেঙে যায়। একটু বড় যখন হয় তখন আর লেখাপড়ার দিকে তারা বেরে না। তখন গাঞ্জা, ইয়াবা, গলত বন্ধু বান্ধব, গলত রাস্তায় চলা, বাবা মার অধীনের বাহিরে চলে যাওয়া, এটা ব্যাপকভাবে হইতেছে। ব্যাপকভাবে যত তাড়াতাড়ি তাদের উপরে দুনিয়াবী শিক্ষা চাপাইয়া দিছে, এই ছেলেপেলেগুলো একটু বড় হওয়ার পরে তত তাড়াতাড়ি এই দুনিয়াবী শিক্ষা থেকে হাত ধুয়ে বসে যাচ্ছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ। তো এই 7 বছর পর্যন্ত বাবা মা তাকে ঘরে বসে, ঘরের তরবিয়ত দিয়ে তাকে আল্লাহমুখী জীবন দেওয়ার এক ফিকির করবে, এক চেষ্টা করবে। দেখেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, সাহাবী রাসূল। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনাতে গেলেন, হযরত আনাসের বয়স তখন 8 বছর, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 9 বছর, অল্প বয়স। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সালিম, উনি কোলে করে হযরত আনাসকে প্রিয় নবীর দরবারে নিয়ে আসছেন। নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা, অপেক্ষায় ছিলাম আপনি মদিনাতে কবে আসবেন, আমি আমার শিশুটাকে আপনার হাতে ন্যস্ত করব। কারণ আমি বুঝলাম এই দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য শ্রেষ্ঠ মানুষের পরশ লাগবে, ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের পরশ লাগবে, সুন্দর একটা জীবন বানানোর জন্য সুন্দর মানুষের পরশ লাগবে। তো আমি চাইলাম, আমি বুঝলাম আপনার সুন্দর পরশের চেয়ে এই দুনিয়াতে আর কারো সুন্দর পরশ নাই। তো আমি নিয়ে এসেছি আমার এই বাচ্চাটাকে আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী হযরত আনাসের মায়ের আবেগ আগ্রহ দেখে বলেন, ঠিক আছে, কি আর গ্রহণ করবে, তো ছোট্ট বাচ্চা কাছে থাকতো, যা করতো। আল্লাহ নবী তাকে দোয়া দিতেন, পালতেন, আদর করতেন। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বামী একদিন দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ছোট্ট বাবুকে ঘরে বসে কোলে নিয়ে কালিমা পড়াইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া দুরূদ পড়াইতেছে। এর ভিতরেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক, উনি বাসায় আসেন। এসে দেখেন যে স্ত্রী বাচ্চাকে কালিমা পড়াইতেছে, কোরআন পড়াইতেছে। এখন স্বামী বলল, হ্যাঁ তুমি তো গোমরা হইছই। স্বামী তখন মুসলমান হয় না। তুমি তো গোমরা হইছই, আমার পোলাটারও তুমি গোমরা করতে চাও। তো স্ত্রী বললেন, হ্যাঁ আমি যে গোমরা হইছি, আমার ছেলেটাকে আমি সেই গোমরাই বানাবো, আমি চাই সেই গোমরা তুমিও হয়ে যাও। তো স্বামী বলল, তোর যে অবস্থা, তোর অবস্থার কারণে আমিও মনে হয় ওই পথেই হাঁটবো, তোর কারণে আমি ওই পথে হাঁটতে বাধ্য হব। কিন্তু মুসলমান হইতে পারে নাই। এর আগে উনি কোনো এক যুদ্ধে মারা গেছেন, কোনো এক যুদ্ধে শেষ হয়ে গেছেন। আমার ভাইরা, একজন মা, একজন বাবা যদি দিনদার হন, যদি ফিকিরমান হন, যদি চান একটা ছেলেকে সুন্দর বানাতে, তাহলে সে শতভাগ একটা সুন্দর জীবন দেওয়ার ক্ষমতা রাখে এবং এটা সম্পূর্ণ তার আয়ত্তের অধীনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলেন, আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটা শিশু ইসলামের মনোমানসিকতা নিয়ে তৈরি হয়, পয়দা হয়। সে দুনিয়াতে এমন ভাবে আসে, তার অন্তরাত্মার ভিতরে আল্লাহর পিপাসা থাকে,
আল্লাহকে তালাশের জজ্বা থাকে, আল্লাহমুখী জীবন বানানোর ফিকির তার ভিতরে থাকে, কিন্তু তার আপনজন, তার বাবা, তার মা, তার প্রিয়জন যাদের পরশে এই বাচ্চাটা লালিত পালিত হয়, বড় হয়, সেই বাবা মা তাদেরকে নষ্ট করে দেয়, সেই বাবা মা তাদেরকে গোমরাহ করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে তেমন বাবা মা হওয়া থেকে হেফাজত ফরমান, যে বাবা মা সন্তানকে, পরিবারের সদস্যদেরকে দ্বীনের পথে না ডাকার কারণে জাহান্নামে যেতে হবে। কোরআনে পাকের এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং নিজের পরিবারকে বাঁচাও, নারান, জাহান্নামের আগুন থেকে। কেন বাঁচাবা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্য থেকে প্রতিটা মানুষ জিম্মাদার, দায়িত্ববান। যে যতটুকু জিম্মাদার, যার যতটুকু দায়িত্ব আছে, এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, জামিউল উসুল নামক কিতাবের ভিতরে হাদিস বিস্তারিত উল্লেখ আছে। হাদিসটা হলো এরকমের, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্য থেকে প্রতিটা মানুষ জিম্মাদার। এখন যে বড়, তার জিম্মাদারি বড়। আল ইমামু রাইন, যিনি রাষ্ট্রপ্রধান, সে পুরা দেশের জিম্মাদার, তার দেশের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যিনি দেশ প্রধান হবেন, প্রেসিডেন্ট হবেন, রাজা হবেন, প্রধানমন্ত্রী হবেন, তাকে দেশ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ, সে তার পরিবারের জিম্মাদার, তার অধীনে তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, ছোট বাচ্চারা আছে, এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তাদেরকে আল্লাহমুখী জীবন দিছো কি দাও না, আল্লাহ রাসূল চিনাইছো কি চিনাও না। এরপরে আল্লাহ নবী বলেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, একজন স্ত্রী, সে তার স্বামীর অগোচরে স্বামীর মাল ও দৌলত, বাসা বাড়ির হেফাজতের জিম্মাদার। কিয়ামতের ময়দানে তাকে এটা জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী যখন তোমার বাসায় ছিল না, দূরে ছিল, তখন তুমি তোমার স্বামীর মাল ও দৌলত যথাযথভাবে হেফাজত করছো কি করো না। এমনিভাবে একজন খাদেম, একজন চাকর, নকর, সে তার মালিকের মালের হেফাজতের জিম্মাদার। এই চাকরকে, নকরকে, অথবা এই চৌকিদারকে, কেয়ারটেকারকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, মালিকের পক্ষ থেকে যে কেয়ারটেকারের জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছিল, দারোয়ানের জিম্মাদারি তোমাকে দেওয়া হয়েছিল, তুমি এইটা পালন করছো কিনা, এইটা যথেষ্টভাবে তুমি আদায় করছো কিনা, তুমি হিসাব দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এক নম্বর হলো আল ইমামু রাইন। এই দুনিয়াতে কোনো মানুষ জিম্মাদারি থেকে খালি না। যে বড় মানুষ তার জিম্মাদারি বড়, যে ছোট মানুষ তার জিম্মাদারি ছোট। একজন রাজা, সে সারা দেশের জিম্মাদার। কিয়ামতের ময়দানে সারা দেশ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, 10.5 বছর রাজত্ব পরিচালনা করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এইটা বরাবর সরাবর করে দেন, অর্থাৎ এই 10.5 বছরের খেলাফতের উপরে আমাকে আল্লাহ তাআলা কোনো নেকিও দেন নাই এবং এর উপরে কোনো আযাবও আমাকে দিলেন না, তাতে আমি ওমর খুশি। সুবহানাল্লাহ। অথচ দেখেন কেমন রাজত্ব চালাইছেন, কেমন রাজত্ব শাসন করছেন। সুবহানাল্লাহ। পুরো অর্ধ জগতের উপরে তার রাজত্ব ছিল, আর অর্ধ জগতের উপরে ইসলামের বলবালা পতাকা উনি ছড়াইছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি বলতেন, দরিয়ায় ফুরাতের কিনারে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরের ভয় হয় সেই না খাওয়া কুকুরের কারণে আমার জাহান্নামে যেতে না হবে। আমি ওমরের ভয় হয় সেই না খাওয়া কুকুরের কারণে আমি জাহান্নামে না যাই। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন একবার সাহাবাদের মধ্য থেকে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের মজমা ডাকা হলো। তারা আসলেন। হযরত আবু বকর বললেন,
এই মদিনাতে যারা গরিব দুঃখী অসহায় যাদের খেদমত করা দরকার তাদের লিস্ট আপনারা আমার সামনে পেশ করেন। সেই মানুষগুলোর খেদমতের রাস্তা তৈরি করতে হবে, তাদের জন্য কষ্ট লাঘব হয়, দূর হয়, সেটার চেষ্টা করতে হবে। বিশাল বড় লিস্টটি তার সামনে পেশ করা হলো। সাহাবায়ে কেরামদেরকে ডাকা হলো যে এতগুলো মানুষ এই মদিনাতে অভাবী, বিধবা নারী, এতিম শিশু, এদের লালন পালনের ভার কে কে নিজ খুশিতে নিতে ইচ্ছুক। এক একজনে খুশি মতো এক একটা নিলেন, যার যেটা নেওয়া। শেষে লেখা ছিল মদিনার অমুক এরিয়াতে একটা বিধবা নারী আছে, তার স্বামী নাই, ঘরে কোনো পুরুষ নাই, তার ঘরে সেবা দরকার, খেদমত দরকার। খেদমত হলো এই, তার বাসা থেকে অনেক দূরে হলো কূপ, কূপ থেকে এই বৃদ্ধা নারী সে পানি আনতে পারেন না, তার ঘরটা ঝাড়ু সে দিতে পারেন না, কূপ থেকে পানি আনতে হবে আর তার ঘরটা ঝাড়ু দিতে হবে। এই দুইটা খেদমত তার বাসার জন্য দরকার। কে আছে এটা নেওয়ার জন্য? নেওয়ার মতো কোনো লোক পাওয়া গেল না, সব মানুষ চলে গেলেন নেওয়ার মতো। যার যেটা নেওয়ার নিল, এইটা বাকি রয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন সবাই তো সব নিয়ে গেছে, তো এই বৃদ্ধা নারী উনি একা বাকি আছেন, ওনার খেদমতটা আমি রাত্রে করব, ওনার খেদমতটা আমি সকালে গিয়ে করে আসবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে নববীতে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে পড়লেন। নামাজ পড়ি ডাইরেক্ট ওই বৃদ্ধা নারীর বাসায় গিয়ে বাহির থেকে ডাকতেছেন, আম্মি জান, আল্লাহর গোলাম ওমর আসছে আপনার খেদমতের জন্য, আপনার কলসি বাহিরে করে দেন, পানি এনে দেই, আর আপনি এক পাশে হয়ে যান, আপনার ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিই। ভিতর থেকে বৃদ্ধা নারী ডাক দিয়ে বলল, খেদমত করনেওয়ালা খেদমত করে চলে গেছে আরো আগে, খেদমত করনেওয়ালা খেদমত করে চলে গেছে আরো আগে। কিরে ভাই, কে খেদমত করলো? ফজরের পরে সাথে সাথে আসলাম, কাউকে তো দেখলাম না। হযরত ওমরের সন্দেহ হলো, হয়তো ফজরের আগে ওই লোক খেদমত করছে, এছাড়া তো করা যায় না, চলো আগামীকাল ফজরের আগে আসবে। তাহাজ্জুদ নামাজ পড়লেন নিজ গৃহে, ফজরের আগেই ভাবলেন খেদমতটু সেরে আসি, এরপরে ফজরের নামাজ পড়বো মসজিদে নববীতে। ওই বৃদ্ধা নারীর বাসায় গেছে, বাহিরে গিয়ে ডাক দিয়েছেন, আম্মি জান, আল্লাহর বান্দা ওমর আসছে আপনার বাসায় পানি পৌঁছানোর জন্য, আপনার ঘরে ঝাড়ু দেওয়ার জন্য। কলসি দেন, আপনি এক পাশে হয়ে যান, আমি ঝাড়ু দিয়ে যাই, পানি দিয়ে যাই। ভিতর থেকে আবার আওয়াজ আসলো, আল্লাহর বান্দা খিদমত করে চলে গেছে, পানি এনে ঘর ঝাড়ু দিয়ে চলে গেছে। ফজরের আগে আসলাম, এই লোকটা কে? ফজরের আগে আসে, খিদমত করে চলে যায়, আজব মামলা। এই লোককে বের করতে হবে। খেদমতের এমন জজবা, এমন ফিকির, কি হবে? বের করতে হবে। পরের দিন মসজিদে নববীতে ঈশান নামাজ পড়ার পরে আর নিজ গৃহে যান নাই। নিজ গৃহে না গিয়ে ওই বাড়ির, ওই মহিলার বাড়ির দিকে যে রাস্তা, সেই রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, চুপচাপ বসে গেছে। দেখবো এই দিকে খেদমত করার জন্য রাত্রে কে আসে, কে ওই লোকটা। রাত গভীর, অনেক রাত। হঠাৎ শুনলেন যে হালকা হালকা পায়ে এক ব্যক্তি আগাই আসতেছে। হযরত ওমর বসা থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিলেন, কে কে? আস্তে আওয়াজ আসলো, আবু বকর। আবু বকর, ইয়া আমিরুল মুমিনিন, আমি ওমর, আপনি কোথায় যান এই রাত্রে? বলল, ওমর, ওই যে পাড়ায় একটা মহিলা বিধবা নারী, তার বাসায় পানি দেওয়া দরকার, ঘরটা ঝাড়ু দেওয়া দরকার, তো তার খেদমত নেওয়ার জন্য তো কেউ ছিল না, তো ভাবলাম এই দায়িত্বটুকু আমি ওমর আবু বকরই নিব। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার পায়ে জুতা নাই কেন? জুতা কোথায়? বলল, জুতা খুলে রেখে এসেছি। জুতা পরে হাঁটলে ঠাস 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 আওয়াজ আসে। রাত গভীর, গলি চিপা, সরু গলি, মানুষ আওয়াজ না পায়, ঘুমের কষ্ট না হয়, কেউ জেগে না যায়, এই জন্য জুতা নিজ গৃহে রেখে এসেছে। হযরত ওমর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, গত পরশু কিছু ওই বাসাতে ফজরের নামাজের পরে ওই আল্লাহর বান্দি বলল ফজরের আগে খেদমত হয়ে গেছে। আমি ভাবলাম তাহাজ্জুদের সময় আসবো, গতকালকে এসেছি তাহাজ্জুদের সময়, সে বলল খেদমত হয়ে গেছে। এই রজনীতে আপনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার পরে আর বাসায় যাই নাই, এই রাস্তায় দাঁড়িয়ে আছি যে এই খেদমত কে করে আমি দেখব। বাকি আমার মনে এই টান ছিল যে এই খেদমত করনেওয়ালা আবু বকর ছাড়া আর কেউ হবে না। আপনি আমিরুল মুমিনিন,
আপনি সারা জাহানের মুসলমানদের খলিফা, আপনারই খেদমতের জজবা। আল ইমাম রাই ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যে রাজা যে দেশ প্রধান, তাকে জিজ্ঞেস করা হবে তার রাইয়া সম্পর্কে, তার অধীনস্থ লোকদের সম্পর্কে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, তুমি যদি দেশ প্রধান নাও হও, তুমি একজন ফ্যাক্টরির মালিক, তোমার ফ্যাক্টরিতে 100 জন কর্মচারী আছে, 100 জন শ্রমিক আছে, তাদের দ্বারা তুমি যেভাবে 24 ঘন্টা কাজ নাও, ডিউটি নাও, মাস শেষে বেতন দাও, তারা কাজ করে কি করে না সেইটার হিসাব নাও, এটা যেভাবে তুমি বোঝো, কিয়ামতের ময়দানে এই 100 শ্রমিক থেকে তুমি শুধু টাকা কামাইতা সেইটাই, নাকি তাদেরকে তুমি দিনও দিতা, আল্লাহ তাআলা এটার হিসাব তোমার কাছ থেকে নিবেন। হ্যাঁ, তুমি একজন দোকানদার, তোমার দোকানে 2টা কর্মচারী আছে, 2টা সেলসম্যান আছে, তারা ডিউটিতে ঠিক মতো আসলো কিনা সেই হিসাব তো নাও। কিন্তু তোমার সেলসম্যান নামাজ পড়ে কিনা, তার কোরআন জানা কিনা, সে হক জানে কিনা, সে ঈমান জানে কিনা, সে ইসলাম জানে কিনা, সেই সম্পর্কে তুমি খবর নাও না, এটা হবে না। এই তোমার সেলসম্যান সম্পর্কেও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে। আমিন। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার ভাইরা, ফের না কেহনা খবর না থি। এরপরে এই কথা না বলি যে জানতাম না, আমাদের জানা ছিল না। প্রতিটা মানুষ জিম্মাদার। এখানে যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং আহালকেও। এই আহাল বলতে শুধু ছেলে মেয়ে স্ত্রী না, মুফাসসিরিনে কিরাম বলেন প্রত্যেক ওই ব্যক্তি আহালের অন্তর্ভুক্ত যার উপরে আমার প্রভাব চলে, ক্ষমতা চলে, যে আমার অধীনে থাকে, আমার আয়ত্তে থাকে। কথা বুঝতেছেন? আমার বাড়ির কাজের বুয়া, আমার বাসার দারোয়ান, আমার গাড়ির ড্রাইভার, আমার দোকানের কর্মচারী, এই সব আমার আহালের অন্তর্ভুক্ত। এরা আল্লাহকে চিনি কিনা, আল্লাহকে ডাকে কিনা, রসুলের তরিকা মতো চলে কিনা, আমি তার মালিক হয়ে যেভাবে তার দুনিয়ার পেটের ফিকির করলাম, তার আখিরাতের জান্নাতের ফিকির করাও আমার দায়িত্ব। এটা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এর উপরে তো পুরো আয়াতের উপরে আলোচনা করা তো সম্ভব না, শেষ করা তো সম্ভব না। বললাম না, কোরআন তো দরিয়া, সমুদ্র। যাই হোক, তো 2টি কথা আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। কয়টা কথা? 2টা কথা। 1 নম্বর কথা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এর সাথে সাথে শুধু নিজের বন্দিগি, নিজের ইবাদত, নিজের নামাজ, নিজের দান সদকা, নিজের তাহাজ্জুদ, নিজের আওয়াবিন, নিজের ঘাস, নিজের চিল্লা, নিজের পীরের দরবার, নিজের হজ উমরা, নিজের মাদ্রাসা মসজিদ বানানো, এটাই নাজাতের জন্য যথেষ্ট না। এগুলোর সাথে সাথে আমার পরিবার, আমার অধীনস্থ লোকদেরকেও জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা নিজ মেহেরবানিতে আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাই, চেষ্টা করা আমাদের কাজ, এর উপরে পূর্ণতা দেওয়া আল্লাহর কাজ। আমি আমার চেষ্টায় কমতি করব না। আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ তাআলা তো দেখেন। ভুল ত্রুটিতে জিন্দেগি কেটে গেছে, আগে বুঝি নাই, অন্যায় হয়ে গেছে, ছেলে সন্তান কিভাবে তরবিয়ত দিতে পারি নাই, লালন পালন দিতে পারি নাই। এখন চেষ্টা করি, দোয়া করি। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ বলতেন, গালমন্দ না করো, ধমকাধমকি না করো, সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো সন্তানের হেদায়েতের জন্য। যে পরিমাণ গালমন্দ করো, বকাঝকা করো, তার থেকে বেশি সেজদায় পড়ে কাঁদো। আল্লাহকে বলো, হে আল্লাহ, সারা দুনিয়ার মানুষের অন্তর আপনার কবজায়, আপনার কুদরতি হাতে। আপনি আমার সন্তানের দিলকে পাল্টাইয়া দেন, আমার সন্তানের অন্তরকে ঘুরাইয়া দেন। যে বাজারের দিকে যায় সে যেন বাজারের দিকে না যায়, মসজিদের দিকে যায়। সন্তানের জন্য কাঁদো, চোখের পানি ফেলা। সন্তান অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলে বৃদ্ধ বাবা মা যেভাবে নিজের জান দিয়ে দোয়া করে, যেন আল্লাহ, আমরা তো দুনিয়া দেখেছি অনেক, তুমি আমাদেরকে নিয়ে যাও দুনিয়া থেকে, আমাদের এই সন্তানগুলোকে দুনিয়াতে বাঁচাই রাখো। দোয়া করে কি করে না বলে? এভাবে যেভাবে প্রাণ দিয়ে সন্তানের হায়াতের জন্য, দুনিয়াবী জিন্দেগির জন্য দোয়া করি, তাদের ঈমানি জিন্দেগির জন্য, আল্লাহমুখী বানানোর জন্য যদি আমরা চেষ্টা করি, আমার ভাইয়েরা, শতভাগ যদি আমরা কামিয়াব নাও হতে পারি, 80 ভাগ কামিয়াব অবশ্যই হয়ে যাবে। কি বলে? অবশ্যই হয়ে যাব। আমাদের সন্তানরা অত নাফরমান না, অত দুষ্ট না, কিন্তু আমরাই ভুলের কারণে, গাফলাতির কারণে আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে ডাকি না, ডাকতে পারি না, যে কারণে তারা আরো বেশি দিন থেকে দূরে সরে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচতে পারি, সন্তানদেরকেও বাঁচাইতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والهدي والنية إنك على كل شيء قدير إنك على كل شيء قدير يا ذا الجلال والإكرام اللهم هادينا مهتدين غير ضالين ولا مضلين سلما لأوليائك وحربا لأعدائك نحب بحبك من أحبك ونعادي بعداوتك من خالفك من خلقك اللهم اجعلنا لك ذكارا لك شكارا لك رهابا لك مطواعا لك مطيعا إليك مخبتا إليك أواها منيبا ربي تقبل توبتي واغسل حوبتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي واصبر سخيمة صدري يا الله يا الله يا رحمن يا رحيم يا غفار يا غفور يا ستار يا جبار الله আমরা পাপী আমরা গুনাহগার আমরা জালেম আমরা অপরাধী আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের দুনিয়া আখিরাত সব দাবা হয়ে গেছে আল্লাহ আমরা দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিয়েছি আল্লাহ এই কোরআনের কোনো কদর আমাদের দ্বারা হয় নাই এই দ্বীনের কোনো কদর আমাদের দ্বারা হয় নাই এই ইসলামের কোনো কদর আমরা করতে পারি নাই আল্লাহ আপনি নিজ মেহেরবানিতে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছেন আল্লাহ এই ইসলামের এই মুসলমানিত্বের কোনো হক আমরা আদায় করতে পারি নাই আল্লাহ আপনি নিজ দয়া আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করেন আমাদের জীবিত মৃত্যু পিতামাতাকে মাফ করে দেন যারা আমাদেরকে লালন পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ অন্ধকার কবরে পড়ে আছেন আল্লাহ সেই দয়ার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ দাদা দাদুকে মাফ করে দেন নানা নানুকে মাফ করে দেন ভাই বিরাদার আপনজনকে মাফ করে দেন আমাদের প্রিয়জন যারা আমাদেরকে ত্যাগ করে অন্ধকার কবরে চলে আসে প্রতিনিয়ত আমাদের দিকে তাকিয়ে থাকে আমরা তাদের জন্য কোনো দান সদকার সওয়াব পাঠাই কিনা আল্লাহ কোনো দোয়া দুরূদ পাঠাই কিনা আল্লাহ আমাদের সেই আপনজনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দান করেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ এই পার্থিব জগতের কয়েকদিনের দুনিয়া আল্লাহ এখানে থেকে আমরা যেন আপনাকে রাজি খুশি করতে পারি তৌফিক দেন হালাল খেতে পারি তৌফিক দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তৌফিক দেন পর্দা খুশিতার সাথে চলতে পারি তৌফিক দেন আয় আল্লাহ ঈমানি হায়াত বাড়িয়ে দেন আল্লাহ কোরআনের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ আপনার খুশি মতো চলার তৌফিক দেন অসুস্থদেরকে সুস্থতা দেন আল্লাহ রোগীদেরকে শিফা দেন রোগীদেরকে শিফা দেন অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ যে যে রোগের জন্য রোগের শিফার জন্য দোয়া চেয়েছেন তাকে সেই রোগ থেকে শিফা দেন এক ভাইয়ের অপারেশন হবে তার অপারেশনকে আপনি সাকসেসফুল ফরমান তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন আমাদের বাসা বাড়িতে ছেলে মেয়ে মা বাবা দাদা দাদি স্ত্রী পুত্র যারা অসুস্থ আল্লাহ যার বাসা বাড়িতে আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ আছেন আল্লাহ সকলকে সুস্থতার জীবন দান করেন মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দেন আয় আল্লাহ আমরা এই দুনিয়াতে সব পেয়েছি আপনাকে পাই নাই সব চিনেছি আপনাকে চিনি নাই সব বুঝলাম দিন বুঝলাম না কোরআন বুঝলাম না আমরা বড় নাশুকুর আল্লাহ আমরা বড় জালেম আল্লাহ আমরা বড় অপরাধী আল্লাহ আমরা বড় খেয়ানতকারী আল্লাহ আল্লাহ আমাদের দুনিয়াই জাহান্নাম হয়ে আছে আল্লাহ আপনাকে নারাজ করার কারণে আমাদের দুনিয়াই জাহান্নাম হয়ে আছে আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আপনি আমাদের উপরে খুশি হয়ে যান আপনি আমাদেরকে আপনার উপরে খুশি করে নেন আল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর বানিয়ে দেন আখিরাতও সুন্দর বানিয়ে দেন দুনিয়া আখিরাত কোনো জাহানকে নুরানি বানিয়ে দেন আল্লাহ আপনার খুশি মতো চলার তৌফিক দেন পাক্কা নামাজি বানান পাক্কা পর্দাওয়ালা বানান পাক্কা হালাল খানেওয়ালা বানান হালাল পথে চলনেওয়ালা বানান আমাদের যাদের ছেলে সন্তান বেপথে চলে গেছে আল্লাহ আমাদের ভুলের কারণে আমাদের সন্তানরা বেপথে চলে গেছে আল্লাহ আমাদেরকে মাফ করে আর আমাদের এই সন্তানদেরকে আল্লাহ হেদায়েত দান করেন আল্লাহ তাদেরকে পথে দিয়ে দেন আল্লাহ নামাজি বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল ফরমান এই মসজিদ আল্লাহ এই মহল্লাকে আপনি কবুল করেন অতীত থেকে নিয়ে মসজিদের যারা খেদমত করে আসছেন
জায়গা দিয়ে আসছেন, তাদের সকলকে জান্নাত দান করেন। যারা বর্তমানে খিদমত করেন তাদেরকে তাদের হায়াত বাড়িয়ে দেন, তাদের জিন্দিগিকে সুন্দর বানিয়ে দেন। মুসল্লি ভাইদের জিন্দিগিকে সুন্দর বানিয়ে দেন। মহল্লার প্রতিটা ফর্দকে নামাজি বানিয়ে দেন। ছেলে মেয়ে মাস্তুরাত নারী পুরুষ সকলকে নামাজি বানা, সকলকে মসজিদমুখী বানা, সকলকে দ্বীনমুখী বানা। আল্লাহ এই মসজিদের নূর, আজানের ধ্বনি, কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে দেয়, ঘরে ঘরে পৌঁছে দেয়, গলিতে গলিতে পৌঁছে দেয়। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করেন। যার দিলে যে আশা, যার মনে যে কথা, যার অন্তরে যে ব্যথা, সব আপনি কবুল করে নেন। আল্লাহ সব আপনি কবুল করে নেন। আল্লাহ সব আপনি কবুল করে নেন। ঈমানি হায়াত আপনি আমাদের সকলকে দান করেন। আল্লাহ বন্দেগীর সাথে জিন্দিগিময় লম্বা হায়াত আপনি আমাদেরকে দান করেন। আমাদের এই মজলিস, এই তাফসীরুল কোরআন মাহফিল আপনি কবুল ফরমান। এই বৃদ্ধ বাবারা, যুবক বন্ধুরা এই ঈশান নামাজ পড়ার পর থেকে নিয়ে এই লং টাইম আপনার কোরআনের কথা শোনার জন্য মসজিদে বসে আছে। বাসায় থাকলে তারা আরাম করতেন, খানা পিনা খেতেন। আল্লাহ এই বৃদ্ধ বাবারা বারবার তারা দেখতেছি পাও সোজা করেন, পাও ভাঁজ করেন, ডানে বামে মোড়ে মোড়ে বসেন। আপনার কোরআনের মায়ায় তারা এভাবে বসে আছে। আল্লাহ এই দাড়ি পাকা পাকা সফাই দাড়ি পাকা পাকা বাবারা, আল্লাহ আল্লাহ এদেরকে কোরআনের নূর দান করেন। এদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহ এদের উসিলায় মজমাকে কবুল করেন। দাড়ি পাকা লোকেরা আপনার দরবারে হাত উঠিয়ে চাইলে আপনি শরম পান, তাদের দোয়া আপনি কবুল করে নেন। তাদের উসিলায় আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নেন। আমাদের तमाम দোয়া মুনাজাত সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় কবুল ফরমান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি